সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের খোয়াই শহর এলাকায় পানীয় জল সরবরাহ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। কোনোদিন একবেলা জল দেওয়া হচ্ছে, কোনোদিন জল দেওয়াই হয় না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে, কারণ জলের যে উৎস বিভিন্ন পরিবারগুলির, অধিকাংশ পরিবার এখন মূলত এই পাইপলাইনের জল সরবরাহের উপরে নির্ভরশীল। ফলে এই অবস্থায় আমরা দাবি জানিয়েছি যে অতি দ্রুত সেখানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা, নিয়মিত সেখানে পানীয় জল সরবরাহ করা। দ্বিতীয়ত, আমরা সেখানে দাবি জানাই আমাদের খোয়াই শহরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের দশরথ দেব মেমোরিয়াল কলেজের পার্শ্ববর্তী লালছড়া এলাকায়, লালছড়ার উপর পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে একটি স্টিল ব্রিজ নির্মাণ করা হয়েছিল। গত বন্যার সময় সেই স্টিল ব্রিজের একটি দিকের ওয়াল সেখানে ধসে পড়ে, কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত সেই বৃষ্টি সংস্কার করা হচ্ছে না। অবিলম্বে সেই বৃষ্টি সংস্কার করে পুনরায় চালু করবার জন্য, কারণ সিঙ্গিছড়া, দুর্গানগর ইত্যাদি এলাকার এটা বিরাট সংখ্যক মানুষ প্রতিনিয়ত এই রাস্তাটি ব্যবহার করে। এইরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে অতি দ্রুত চালু করবার জন্য স্টিল বৃষ্টি সংস্কার করার আমরা দাবি জানাই। তৃতীয়ত, এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি সেখানে চুরির প্রবণতা মারাত্মকভাবে বাড়ছে। প্রায় প্রতি রাতেই খোয়াই শহরে, গ্রামে, বিভিন্ন এলাকায় গরু, বাইক ইত্যাদি চুরি হচ্ছে এবং ভারত বাংলাদেশ সীমান্তটা সেটাকেই মূলত ব্যবহার করা হচ্ছে বলে সব অংশের মানুষের একটা ধারণা। ফলে আমরা দাবি জানিয়েছি যে ভারত বাংলাদেশ সীমান্তে আরও বেশি নজরদারি বাড়ানো প্রয়োজন এবং সেই সঙ্গে শুধুমাত্র ভারত বাংলাদেশ সীমান্তেই না, স্থানীয়ভাবেও আমরা লক্ষ্য করছি যে এই সময়ের ভিতরে দিনের বেলা পর্যন্ত বিভিন্ন বাড়ি করে চুরি হচ্ছে। মানুষ প্রচণ্ড নিরাপত্তাহীনতায় তাদের সম্পদকে রক্ষা করবার জন্য সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে সেখানে নিরাপত্তা প্রদান করবার জন্য মানুষের সম্পদটা যেন রক্ষা করা যায় এবং সেই সঙ্গে বাজারে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি, এই ক্ষেত্রেও প্রশাসনের প্রয়োজনীয় নজরদারির আমরা দাবি জানাই।